কালকে কাজ সেরে আসার সময় দেখলাম যে আমার নাম্বার প্লেটটা পুরো ভেঙে গেছে। তো আমি নাম্বার প্লেটের একটা কেস খুঁজতেছি। ভাইয়া নাম্বার প্লেটে কেস আছে? ওই ভাইয়ের কাছে আছে? আর একটা লাগবে, ওই যে চার কোনা চারটা নাট লাগান যায় সেগুলো লাগবে। কেস যে কাভারটার ভিতরে নাম্বার প্লেট লাগায় তারপরে লাগায়। না না না। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page Popo Rider. তো এখন যখন বের হইছি আমি আসছি মোহাম্মদপুরের ভিতরে সলিমুল্লাহ রোড থেকে বের হলাম দুপুর সময়। এখন অফিসের দিকে যাচ্ছি। কালকে কাজ সেরে আসার সময় দেখলাম যে আমার নাম্বার প্লেটটা পুরো ভেঙে গেছে, হালকা একটু ঝুলে আছে। তো এই নাম্বার প্লেট নিয়ে আর আমি বেশি দিন কি আজকের দিনই আমার যাতায়াত করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। আজকের দিনটা মোটামুটি যদি একটু যেতে পারে কিংবা আমি যদি অফিস পর্যন্ত একটু যেতে পারি তাহলেই হয়ে যায়। তো আমি নাম্বার প্লেটের একটা কেস খুঁজতেছি। ভাইয়া নাম্বার প্লেটে কেস আছে? তো আমি একটু আমার নাম্বার প্লেটটা, যে পুরান নাম্বার প্লেটটা আছে সেই পুরান নাম্বার প্লেটটাই রাখবো, একটু কেস লাগাই নেবো। বাইক না, আবার নাম্বার প্লেটের কেস আছে? আর একটা লাগবে, ওই যে চার কোনা চারটা নাট লাগান যায় সেগুলো লাগবে। ভাইয়া নাম্বার প্লেটের কেস আছে? নাম্বার প্লেটের কেস ভাইয়া বলতেছে পরে আসতে হবে, কিন্তু পরে তো আসার মতন টাইম তো আমার কাছে নাই। বুঝলাম না, এলাকার নাম্বার প্লেটের কেস নাই? নাম্বার প্লেটের কেস আছে বস? কেস যে কাভারটার ভিতরে নাম্বার প্লেট লাগায় তারপরে লাগায়। ভাইয়া ধন্যবাদ ভাইয়া, আসি। গাড়িটা পুরো রোদ্রে একেবারে গরম হয়ে গেছে, মানে টানা একটা রোদ পাইছে। নাম্বার প্লেটের যে কেসটা, সেই কেসটা আমি কিনে ফেলছি। প্লেটটাকে এখন সুন্দর করে জোড়া দিয়ে দেন লাগিয়ে দেওয়ার চেষ্টা করব কিংবা লাগিয়ে দিব। আমার নাম্বার প্লেটের যে অবস্থা, সেই অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে নাম্বার প্লেটের কি অবস্থা। তো এখন যখন যাচ্ছি, এখন আসছি হচ্ছে আসাদ গেটে। আসাদ গেট দিয়ে আজকে বেরোচ্ছি। আসাদ গেট থেকে ইউটার্ন নিয়ে দেন হচ্ছে যাব আর অফিসে গিয়ে যে কাজটা করার নাম্বার প্লেটের সেটা করব কিংবা করার চেষ্টা করব। কারণ অফিসে আমার জিনিসপত্র টুলস যা থাকে, যা আছে সেটাতেই আমার হয়ে যাওয়ার কথা। তো এটাতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কারণেই আর কি আমি অফিস থেকে কাজটা করার চেষ্টা করব কিংবা কাজটা করব। যদি নিজের হাতে কাজটা করি, নিজের মতন করে করতে পারবো। মানে যে কাজ আমি নিজে পারি কিংবা করতে চাই কিংবা করতে পারি, সেই কাজ আমি কাউকে দিয়ে করাই না কিংবা সার্ভিসিং সেন্টার থেকে করাই না। এটা হচ্ছে গিয়ে বড় ব্যাপার। কারণ নিজের কাজ নিজে করা ভালো, আর নিজের কাজে নিজে করতে যে শান্তিটা, সেই শান্তিটা আর কি সার্ভিস সেন্টার থেকে পাওয়া যায় না কিংবা হয় না আর কি, ওরকম ব্যাপারটা হয় না। তো চলেন জ্যাম ঠেলে বের হই, দেন আবার আসছি আপনাদের সাথে। তো ইউটার্নটা নেওয়া খুবই টাফ। নাম্বার প্লেট কেনা লাগলো বিধায় এদিক দিয়ে বের হয়েছি, নাহলে এদিক দিয়ে বের হইতাম না। আমি ওই প্রতিদিন যেদিক দিয়ে বের হই সেদিক দিয়েই বের হইতাম। তো আমি ইউটার্ন নিয়ে নিছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনির সামনে থেকে। সুপার হিউম্যান টাইপ যারা সুপার হিউম্যান আছে তারা এরকম হেলমেট ছাড়া ঘোরাফেরা করে কিংবা ঘোরাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তা আমি যদি এদিক দিয়ে ঢুকে যাই তাহলে হচ্ছে গিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সামনে থেকে বেরোয় যেতে পারবো। এদিক দিয়ে বেরোনোটা আমার জন্য সহজ, সেই কাজটাই করতেছি কিংবা করব। এদিকে যে কৃষি ইউনিভার্সিটিটা আছে, সেই কৃষি ইউনিভার্সিটিটা হচ্ছে কি সরকারি, পুরো এলাকাটাই আর কি সরকারি জিনিসপত্র দিয়ে ভরা। আর নাম্বার প্লেট নিয়ে যেটা হয়েছে আর কি, নাম্বার প্লেটটা টেসলা ভাঙা ফেলছিল, সেটা আগে থেকেই জানেন। টেসলার ভাঙা নাম্বার প্লেট নিয়ে এই কয়দিন আমি চলছি। এই শোচনীয় অবস্থায় নাম্বার প্লেটটা চালানোটা খুবই টাফ। দ্যাটস ওয়াই আমি সিদ্ধান্ত নিলাম যে একটা কেস কিনে এটাকে ফিক্সড করতে হবে কিংবা ফিক্সড করব। কেস কিনে যদি আমি এটাকে ফিক্সড করি কিংবা ফিক্সড করতে চাই তাহলে আমার আগে একটা এমসিল লাগবে। সো আমি দুইটা এমসিল নিয়ে নিছি। এমসিল দিয়ে আগে ওটাকে সুন্দরভাবে জোড়া দিয়ে দেন হচ্ছে গিয়ে কেসটা লাগায়া নাম্বার প্লেট হোল্ডারে লাগাই দেবো। সো নাম্বার প্লেট হোল্ডারে লাগাই দেওয়ার পরে ইনশাল্লাহ কিছুদিন আর কি শান্তি মতন চালাতে পারবো। আর আজকের ওয়েদারটা খুবই রৌদ্রাচ্ছন্ন দিন, অনেক রোদ আছে। আর আমি যখন যাচ্ছি চীনমৈত্রী সম্মেলন ওই যে, সো এখান দিয়েই যাচ্ছি। আর এখান দিয়ে রাস্তাটা ফাঁকা। সো আমি বেরোবো হচ্ছে বিজয় সরণি দিয়ে ফ্লাইওভার নেব। আর আমার যে রাস্তাটা, সেই রাস্তাটা প্রচুর পরিমাণে ভঙ্গুর হওয়ার কারণে হয়তো বা আমার নাম্বার প্লেটটা ঝাঁকিটা বেশি খায়। ব্যাপার না, নাম্বার প্লেট নিয়ে নিছি, এখন আবার নতুন একটা লাগাই নিব।
কিন্তু এখানে আমার একটা কথা আছে, নাম্বার প্লেটটা বেশি ওয়েটের হয় কিংবা নাম্বার প্লেটের কেসটা বেশি ওয়েটের হয়, তাহলে কিন্তু আপনার বাইকের শোল্ডারটা ওটা একটু নড়বড় হয়ে যায়। অল্প ঝাঁকিতে বেশি ওয়েট নিয়ে ভেঙে যাওয়ার একটা চিন্তা ভাবনা কিংবা প্রবণতা থাকে। তো আমি চলে আসছি বিজয় সরণি সিগন্যালে। বিজয় সরণি সিগন্যাল থেকে আমি হাতের পায়ে নিয়ে দেন হচ্ছে বিজয় সরণির যে সিগন্যালটা, সেই সিগন্যালটা ক্রস করে তেজগাঁ 7 রাস্তার সাথে যে সংযোগ স্থলটা আছে, সংযোগ ফ্লাইওভারটা আছে, সেই ফ্লাইওভারটা দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করব কিংবা উঠে যাব। গাড়ি একটা দাঁড়ায় আছে, কি কারণে দাঁড়ায় আছে সে নিজেও জানে না, হুদেই দাঁড়ায় আছে। এটাও মেবি দাঁড়াবে, সামনে দিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই যে ইউটার্নটা নিয়ে নিচ্ছি। কালকে হঠাৎ করে রাত্রে প্রোগ্রাম শেষ করে বাসায় আসার সময় আমার সামনে হঠাৎ করে একটা পুলিশ এসে দাঁড়াই গেছিল। দাঁড়াই যাওয়াতে হঠাৎ করে আমি ভয় পাইছিলাম ব্যাপারটা দেখে প্রচুর। পরে বুঝলাম যে আমাকে সে সিগন্যাল দেওয়ার জন্য দাঁড়ায় নাই, সে দাঁড়াইছে হচ্ছে গিয়ে রাস্তা ক্রস করবে, এই কারণে সে দাঁড়াইছে। তো ব্যাপারটা আমার কাছে খুবই একটু হঠাৎ করে একটা জিনিস হলে যা হয় আর কি, প্যানিক। তো ওই প্যানিকে পড়ে গেছিলাম, তারপর থেকে কিরকম যেন পুলিশ দেখলেই ভয় করতো। তো বিজয় সরণি সিগন্যাল চলে আসছি, সিগন্যালটা ক্রস করি, দেন তারপরে আবার আসছি আপনাদের সাথে। এখন যখন ভিডিও করতেছি আমি আসছি হচ্ছে গিয়ে হাতিঝিলে। তো হাতিঝিল দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করব কিংবা বের হয়ে যাব হাতিঝিল থেকে। আর হাতিঝিল থেকে বের হতে গেলে আমাকে হচ্ছে হাতিঝিলের ডান পাশের যে লেনটা, সেই লেনটা ইউজ করতে হবে। যে হঠাৎ মেঘ হঠাৎ বৃষ্টি, তো এই হচ্ছে গিয়ে হাতিঝিলের অবস্থা। বাতাস কিন্তু প্রচুর আছে হাতিঝিলের, আর হাতিঝিলের রোড ঘাটগুলো পরিষ্কার হয়ে আছে প্রচুর পরিমাণের, বৃষ্টির কারণেই হয়ে আছে। কারণ বৃষ্টির পানিতে সব ময়লা ধুয়ে গেছে, যত ধুলোবালি আছে সেগুলো ধুয়ে মুছে সব একাকার হয়ে গেছে। এখন কথা হচ্ছে গিয়ে কথা সেটা না, কথা হচ্ছে গিয়ে যে আমি নাম্বার প্লেটটা ফিক্সড কিভাবে করব। আসলে নাম্বার প্লেটটা ফিক্সড করব হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ছবি তুলে তুলে। ভিডিও করে দেখানোর মতন হয়তো বা সম্ভব না, যেহেতু আমি কাজটা আমিই করব, ভিডিও আমি করব। তো আমার যে কোনো একটা জিনিস কনসিডার করতে হবে। তা আগে আপনাদেরকে আমি আমার নাম্বার প্লেটের যে অবস্থাটা, সেই অবস্থাটা দেখাই এক জায়গায় দাঁড়ায়, কি কারণে আমি নাম্বার প্লেটের কেসটা চেঞ্জ করতেছি এবং কি কি দিয়ে নাম্বার প্লেটটা মেরামত করতেছি। আসলে আমাদের বাংলাদেশে যে নাম্বার প্লেট, এই নাম্বার প্লেটের যে ফিচার্স, এই ফিচার্সগুলো কিন্তু আমরা পরিপূর্ণ পাই না। তো পরিপূর্ণ না পাওয়াতে আমাদের এক্সট্রা কিছু অর্থ গুনতে হয় এই ফিচার্সের কারণে। কিন্তু ফিচার্সের যে সুবিধাটা, সেই সুবিধাটা না পাওয়ার কারণে ডিজিটাল নাম্বার প্লেট নেয় না কিংবা ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটালকরণ করায় না। আমি এখন যদি এই পাশে দাঁড়াই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে আমার নাম্বার প্লেটটার কি অবস্থা। এই দেখেন ভাই, মানে এটা পুরাটা ফাইটে আছে। এই জায়গায় তেসলা লাগাই দিছিল, তো তেসলা লাগাই দেওয়াতে এই পুরোটাই যে ফাইটা ঝুলে আছে। তো এই ঝোলাটাকে আমার এখন ফিক্সড করতে হবে এনি হাউ এনি কস্ট। কারণটা চলেন মোটো ব্লগিং এ বলি, রাস্তা কুমুক আমার, এবং আপনারাও কারণটা শুনতে পারেন। এই নাম্বার প্লেটের ওই যে ফিচার্স এর কথা বললাম, এই ফিচার্স যুক্ত নাম্বার প্লেট করতে কিংবা নতুন করে অ্যাপ্লাই করতে লাগে হচ্ছে কি 3200 টাকা কিংবা 3000 টাকা প্লাস। এই 3000 টাকা দিয়ে আমি যদি আবার নতুন নাম্বার প্লেটের অ্যাপ্লাই করি তাহলে হবে কি, আমি নতুন নাম্বার প্লেট পেয়ে গেলাম। কিন্তু টুডে টুমরো যদি আবার টেসলা এসে লাগাই দেয় আমাকে, তাহলে কিন্তু ব্যাপারটা আবার যে লাউ সে কদুই হয়ে গেল। নাম্বার প্লেট মডিফাই করে কিংবা প্রিন্ট করে যে কোনোভাবেই আমি যদি নাম্বার প্লেট ইউজ করতে যাই কিংবা ইউজ করি, সেক্ষেত্রে আবার বিড়ম্বনার শিকার হওয়া লাগতে পারে আমার। তো এই কারণেই আর কি আমি এটাকে ফিক্সড করব। তো এখন যখন ভিডিও করতেছি আমি আছি আফতাবনগরে, ঢুকে পড়ছি আফতাবনগরে। সো আমি যে নাম্বার প্লেট নিয়ে যেই ঝামেলাটায় পড়ছি, সেই ঝামেলাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন সমাধানটাও দেখানোর চেষ্টা করব। যদি কারো নাম্বার প্লেট নিয়ে এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে কিংবা এভাবে আপনারা আপনাদের নাম্বার প্লেট কিংবা বাইকের নাম্বার প্লেট, গাড়ির নাম্বার প্লেট ঠিক করে নিতে পারেন কিংবা ঠিক করতে পারেন। এই হচ্ছে গিয়ে অবস্থা, এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। তো আমি এখন ভিডিও অনেক বড় হয়ে গেছে, আপনাদের কাছ থেকে বিদায় নেব। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন এবং কার কি ভিডিও দেখতে ইচ্ছা করতেছে এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।